নমস্কার বন্ধুরা, আজ আমি জানাবো ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বিবাহ হয়নি কেন এবং কেনই বা ভগবান শ্রীকৃষ্ণের নামের আগে রাধা নাম নেওয়া হয়ে থাকে। পৌরাণিক সূত্র অনুযায়ী রাধারানী ছিলেন আয়ান ঘোষের স্ত্রী, যিনি ছিলেন সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের মামি। তাই সামাজিক দিক থেকে দেখতে গেলে মামিকে বিবাহ করা একেবারেই উচিত নয়। আসলে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান, আর রাধারানী ছিলেন তার পরম ভক্ত। নিখাত ভক্তির সমার্থক শব্দ হলো প্রেম। আর ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী যখন তাকে বিবাহের জন্য বলেছিলেন বা প্রস্তাব দিয়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বলেছিলেন বিবাহের জন্য দুটি আলাদা আলাদা আত্মার বা সত্তার দরকার হয়, কিন্তু শ্রীকৃষ্ণ রাধিকাকে বিবাহ করবেন কিভাবে? তাহলে তো শ্রীকৃষ্ণকে নিজের সাথেই নিজেকে বিবাহ করতে হবে। আসলে রাধাকৃষ্ণ হচ্ছে একই আত্মা বা একই সত্তা। তাই ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ করলেন যে মর্তে যখনই ভগবান শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ কেউ করবে, তার আগে তাকে রাধারানীর নাম উচ্চারণ করতে হবে। সেজন্য এই দুই যুগলের মন্দির যেখানেই অবস্থিত থাকে তাকে আমরা রাধা কৃষ্ণের মন্দির বলি, কৃষ্ণ রাধার মন্দির কিন্তু নয়। তাই রাধারানী দেবী না হয়েও আমাদের মনে সর্বদা বিরাজ করেন। এরকমই ছোট ছোট জিনিস আমি আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করি, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম বা আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা এগুলো জেনে তারা আমাদের এই মহান সনাতন সংস্কৃতির সম্পর্কে আরও বেশি অবগত হয় এবং পাছে কেউ প্রশ্ন করলে কোনো কিছু উত্তর যাতে তারা দিতে পারে। কারণ প্রত্যেকটি জিনিসই আমাদের গ্রন্থে পরিষ্কারভাবে লেখা আছে। সকলেই আমরা গ্রন্থ বিস্তারিতভাবে পড়তে পারি না, তাই ছোট ছোট জিনিসগুলো খুব সহজেই মনে থাকার জন্য বা মনে করিয়ে দেওয়ার জন্য বা আপনাদের বাচ্চাদের যাতে মুখে মুখে তাদের শেখানো যায় সেই জিনিসগুলো, তাই আমি সেই প্রয়াসই করে থাকি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সনাতনের সাথে থাকবেন। আমার এই ছোট্ট প্রয়াসগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কি জানেন এই সম্পর্কে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে তার নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাধে রাধে।